আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের সামনে একটি এমন ভিডিও উপস্থাপন করব যেটি এর আগে কখনো এ ধরনের ভিডিও করা হয়নি। তো আজকে আমি ভিডিওটি এর আগে যে ভিডিওগুলো করছিলাম সেগুলো হচ্ছিল ম্যাথমেটিক্সের। তো আজকে আমি একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে আইসিটি বিষয়ক, এবং আইসিটি নবম এবং দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে এটি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমত আমরা দেখব যে আমাদের যে সাবজেক্টটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটি হচ্ছে আইসিটি, এবং আইসিটির পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির মধ্যে আমাদের ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছে? ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য, এবং কমিউনিকেশন বলতে হচ্ছে যোগাযোগ, এবং টেকনোলজি মানে প্রযুক্তি। বন্ধুরা, এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি একটি পৃথিবীর ছবি, এবং এখানে বলা হয়েছে যে কবির ভাষা বলেছে যে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুড়ে, যেটি কবি অনেক আগে বলে গেছে, কিন্তু আমরা আজকে সেটা আমাদের পকেটেই আমরা সেটা বুঝতে পারতেছি যে পকেটেই পৃথিবীটা আমাদের পকেটের মধ্যে, কারণ আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো সংবাদ আমরা ঘরে বসে হাতের মুঠেই একটা ফোন অন করে আমরা পাচ্ছি। সেটি কিন্তু আমাদের কবি অনেক আগেই বলে গেছে যে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুড়ে। তো এই ভিডিওটি ক্রিয়েট করেছি আমি এই যে কি বলবো যে পাওয়ার পয়েন্ট থেকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। তো এখানে পরিচিতি দেওয়া রয়েছে মোহাম্মদ মশিউর রহমান, আমি সহকারী শিক্ষক কম্পিউটার ডিমলা দাখিল মাদ্রাসা, এবং এই ক্লাসটি রয়েছে নবম শ্রেণীর জন্য। বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় হচ্ছে প্রথম, এবং সময় 50 মিনিট, এবং তারিখ হচ্ছে 8/4/2022। তো আমরা এরপরে দেখব যে আইসিডির কিছু যন্ত্র। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল। তারপরে দেখতেছি একটি স্ক্যানার। তারপর এখানে একটি ট্যাব দেখতে পাচ্ছি। এখানে সিসি ক্যামেরা, আর এখানে একটি ঘড়ির সঙ্গে মোবাইল, এবং এখানে একটা ডিএসএলআর ক্যামেরা, এখানে ইয়ারফোন, মাইক্রোফোন যেটি, আর এখানে একটা প্রিন্টার। এই যে যন্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে আইসিটি যন্ত্র। তো আমরা দেখব এখন 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, প্রথম অধ্যায়, পৃষ্ঠা নাম্বার 2। তো এখানে কিছু শিক্ষণফল আমরা দেখব। শিক্ষণফলের মধ্যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে বা তোমরা যা শিখতে পারবা সেটা হচ্ছে যে তথ্য ও যোগাযোগের প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান বর্ণনা করতে পারবে। এখানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বলতে আমরা বুঝি যে এই আইসিটিতে যারা অবদান রেখেছে সেই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গর সম্পর্কে আমরা জানতে পারবো। আর এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি কেন আমাদের কাছে গুরুত্ব সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো এই পাঠটা শেষ করলে। তো এরপরে আসতেছে পৃথিবীর মানুষ এখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। বিশ্বায়নের কারণে, বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ্লোবালাইজেশন। তো বিশ্বায়নের কারণে দেশের সীমা, দেশের গণ্ডি ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। এদেশের লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা যে যেখানে আছে সেই অংশটুকুই হচ্ছে বাংলাদেশের। আবার বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে। এটি ইন্টারন্যাশনালাইজেশন বা আন্তর্জাতিকতা। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে ইন্টারন্যাশনালাইজেশন বলতে আন্তর্জাতিকতা, এবং আন্তর্জাতিকতাটা কি জিনিস, যেটা বাংলাদেশের অধিবাসী হয়েও যারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে এবং তাদের, সেটাই হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। আর গ্লোবালাইজেশন হচ্ছে দেশের গণ্ডি ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, এদেশের লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে, সেটি হচ্ছে গ্লোবালাইজেশন। তো এরপরে আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে যে যৌথভাবে দৈনন্দিন জীবনে যেসব আইসিটি যন্ত্র ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করে তা কী কাজে ব্যবহার করো বর্ণনা দিতে হবে।
এই কাজটি জোড়া জোড়া করতে হবে এবং সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে। আর নেক্সট আমরা দেখব যে আইসিটির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আমরা এখানে কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম লিখেছি, সেটি হচ্ছে চার্লস ব্যাবেজ, আইডা লাভলেস, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, জগদীশ চন্দ্র বসু, গুগলি এলমো মার্কনি, রেমন্ড স্যামুয়েল টমলিনসন, স্টিভ জবস, উইলিয়াম হেনরি বিল গেটস, স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি অ্যান্ড মার্ক জাকারবার্গ। তো এখানে যারা আইসিটিতে অবদান রাখা ব্যক্তি তাদের নাম এখানে লেখা হয়েছে। তো এরপরে আমরা প্রথমত দেখব যে চার্লস ব্যাবেজ। ইনি 1791 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং 1871 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। তো ইনি ইংরেজি প্রকৌশলী ও গণিতবিদ ছিলেন। আধুনিক কম্পিউটারের জনক। আধুনিক কম্পিউটারের জনক বলার কারণ হচ্ছে ইনি দুটি যন্ত্র আবিষ্কার করেছেন, একটি হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন আর একটি হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই দুটি ইঞ্জিন আজকে কম্পিউটারকে আধুনিক কম্পিউটারের রূপদান করেছে, এজন্যই ওনাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তো ব্যাবেজ দুটি যন্ত্রই হচ্ছে গণনার কাজ করতে পারত। এরপর আসছে আইডা লাভলেস। আইডা লাভলেস 1791 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং 1871 খ্রিস্টাব্দে তিনিও মৃত্যুবরণ করেন। কবি লর্ড বায়রনের কন্যা। 1833 সালে ব্যাবেজের সাথে পরিচয় হয়। 1833 সালে ব্যাবেজের সাথে পরিচয় হয়। অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং ধারণাকে সামনে নিয়ে আসেন বলে তাকে প্রোগ্রামিং ধারণার জনক বলা হয়। তার মানে আইডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার জনক বলা হয়। এরপরে আমরা দেখব জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কি অবদান রেখেছে। ইনি 1831 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং 1879 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। তিনি তড়িৎচুম্বকীয় বলকে একত্র করে তড়িৎচুম্বকীয় ধারণা প্রকাশ করেন। এটি বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা তুলে ধরে। এই বিনা তারে বার্তা প্রেরণ, যেটি আমরা আজকে মোবাইল ফোন ইউজ করতেছি বিনা তারে বার্তা, সেটি কিন্তু প্রথম ইনি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এটার মানে একটা আইডিয়া দিয়েছিলেন। এরপরে আসতেছে জগদীশ চন্দ্র বসু। ইনি আমাদের বাঙালি বিজ্ঞানী। এনার আমাদের কি বলবো যে ভারত উপমহাদেশে এনার জন্মগ্রহণ করেছেন। তো ইনি 1874 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে এবং 1937 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছে। বাঙালি বিজ্ঞানী। অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে বিনা তারে বার্তা প্রেরণের প্রথম সফল বিজ্ঞানী ইনি, যে বিনা তারে বার্তা প্রেরণে সফল বিজ্ঞানী। এরপরে দেখবো আমরা গুগলি এলমো মার্কনি। ইনি 1874 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং 1937 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বেতার যন্ত্রের আবিষ্কারক বলা হয় গুগলি এলমো মার্কনিকে। বেতার যন্ত্র, বেতার তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল বিজ্ঞানী ইনি হচ্ছে গুগলি এলমো মার্কনি। এরপরে রেমন্ড স্যামুয়েল টমলিনসন প্রথম ইমেল সিস্টেম চালু করেন ইনি। তো ইনি 1960 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে এবং 1970 খ্রিস্টাব্দে এই দশকে ইন্টারনেটের প্রোটোকল ব্যবহার করে আর্পানেটের জন্ম হলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে যে সংযোগ বিকশিত হতে শুরু করে। এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। তো 1971 সালে আর্পানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্র আলাপের সূচনা হয়। এটি প্রথম যিনি করেছেন ওনার নাম হচ্ছেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তো এনাকে ইমেল সিস্টেম চালু করার কারণে এনাকে ইমেলের জনক বলা হয়ে থাকে। আসতেছে স্টিভ জবস। স্টিভ জবস 1955 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং 2011 খ্রিস্টাব্দে ইনি মৃত্যুবরণ করেছেন। স্টিভ জবস তার দুই বন্ধু মিলে 1976 সালের 1 এপ্রিল অ্যাপেল কম্পিউটার প্রতিষ্ঠানের সূত্রপাত করেন, যা বর্তমানে পৃথিবীর অন্যতম আইটি প্রতিষ্ঠান। অ্যাপেলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানা পর্যায়ে বিকশিত হয়। এরপর আসতেছে যে উইলিয়াম হেনরি বিল গেটস। ইনি 28 অক্টোবর 1955 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। এখনও উনি আমাদের মাঝে জীবিত আছেন। তো উনি আমেরিকার কয়েকবার
পৃথিবীর বিখ্যাত ধনী হিসেবে সুপরিচিত ছিলেন উইলিয়াম হেনরি বিল গেটস এবং পৃথিবীর অন্যতম আইটি প্রতিষ্ঠান মাইক্রোসফটের কর্ণধার। পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় বিল গেটসের প্রতিষ্ঠানের অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে। তার মানে যে কোনো একটা কম্পিউটার, আমরা যদি লাখ লাখ টাকা দিয়ে একটা কম্পিউটার কিনি, কিন্তু যদি কম্পিউটারটাতে আমরা অপারেটিং সিস্টেম চালু না করি, তাহলে কিন্তু আমরা যদি 1 লক্ষ টাকা দিয়েও কম্পিউটার কিনি আর যদি অপারেটিং সিস্টেম সফটওয়্যারটি চালু না করি, তাহলে কিন্তু আমরা কম্পিউটারটি চালাতে পারবো না, যে কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। তো এটি আবিষ্কার করেছেন উইলিয়াম হেনরি বিল গেটস। তো এরপর আছে স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি। স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী। ইনি 1989 সালে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক, অর্থাৎ WWW এর জনক হচ্ছে স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি। ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ওয়েব। এরপর আমাদের অত্যন্ত সুপরিচিত মার্ক জাকারবার্গ। ইনি 14 মে 1984 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে এবং এখনও উনি আমাদের মাঝে আছে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর জনক মার্ক জুকারবার্গ। মে 2014 এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 119 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছে। এই সংখ্যা বাড়ছে প্রতিদিনই। তো বন্ধুরা, এখন আমি তোমাদের মাঝে কয়েকটি প্রশ্ন উপস্থাপন করব। 1 নম্বর হচ্ছে গ্লোবালাইজেশন ও আন্তর্জাতিকতা কি। এই অধ্যায়টা শেষ করছি যেহেতু এই জিনিসগুলো আমরা পারবো। গ্লোবালাইজেশন এবং আন্তর্জাতিকতাটা কি এটা আমাদের জানাতে হবে। কয়েকটি আইটি যন্ত্রের নাম বলতে হবে এবং আইসিটির বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন একজনের বর্ণনা দিতে হবে। এরপর বাসায় আর কিছু কাজ করতে হবে তোমাদের, সেটা হচ্ছে আইসিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যিনি তোমার মনোযোগ বেশি আকর্ষণ করেছেন তার অবদান নিয়ে একটি পোস্টার তৈরি করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে।